দর্শক, ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যেগুলি ইংরেজি থেকে বাংলায় পরিবর্তিত না হয়ে হুবহু ইংরেজি শব্দটি বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এরকম কিছু শব্দ আজকে এখানে দেখানো হবে। যেমন চেয়ার, টেবিল, বল, হোটেল। যেমন চেয়ার, টেবিল, বল, হোটেল সহ এরকম আরও অনেক ইংরেজি শব্দ রয়েছে যেগুলি ইংরেজি থেকে হুবহু অপরিবর্তিতভাবে বাংলায় ইংরেজি শব্দটি ব্যবহৃত হয়। নাম্বার 1, হোটেল। আমরা ইংরেজি শব্দ হোটেলকে বাংলাতেও হোটেল বলে থাকি। হোটেল আসলে একটি ইংরেজি শব্দ, এটা আমরা বাংলাতেও হোটেল হিসেবে ব্যবহৃত করি। আসলে হোটেল শব্দটির বাংলা অর্থ হচ্ছে সরাইখানা। হোটেল শব্দটির বাংলা অর্থ হচ্ছে সরাইখানা। সরাই অর্থ হচ্ছে বিশ্রাম, অর্থাৎ যেখানে বিশ্রাম করা হয় সেটাকেই সরাইখানা বলা হয়। সরাইখানার ইংরেজিটা হচ্ছে হোটেল। নাম্বার 2 হচ্ছে চেয়ার। চেয়ার। চেয়ার শব্দটি আমরা হুবহু ইংরেজি শব্দ হিসেবেই বাংলা ভাষাতে ব্যবহৃত করি। চেয়ারের অর্থ হচ্ছে আরাম কেদারা। চেয়ারের অর্থ হচ্ছে আরাম কেদারা। কেদারা অর্থ হচ্ছে বসার স্থান, এজন্য চেয়ার অর্থ হচ্ছে আরাম কেদারা। নাম্বার 3 হচ্ছে হেলমেট। HELMET, হেলমেট। আমরা যে কোনো গাড়ি চালানোর সময় যে মাথায় যে হেলমেটটা পরি, এই হেলমেট শব্দটিও আমরা হুবহু ইংরেজি শব্দটাই বাংলা ভাষাতে ব্যবহার করি। হেলমেট আসলে একটি ইংরেজি শব্দ। হেলমেট শব্দটির বাংলা অর্থ হচ্ছে শিরস্ত্রাণ। হেলমেট শব্দটির বাংলা অর্থ হচ্ছে শিরস্ত্রাণ। শিরস্ত্রাণ অর্থাৎ শির অর্থ হচ্ছে মাথা, ত্রাণ অর্থ হচ্ছে সুরক্ষা করা, অর্থাৎ মাথার সুরক্ষা করা হয় হেলমেট দ্বারা। এজন্য হেলমেটের অর্থ হচ্ছে শিরস্ত্রাণ। বল, BALL, বল শব্দটিও আমরা ইংরেজি শব্দ হুবহু বাংলা ভাষাতে ব্যবহার করি। বলের অর্থ হচ্ছে গোলক। কারণ বল গোল থাকে, এজন্য বলের অর্থ গোলক। নাম্বার 5 হচ্ছে টেবিল। TABLE, টেবিলের অর্থ হচ্ছে মেঝো। টেবিল শব্দটিও আমরা পরিবর্তন না করে হুবহু বাংলা ভাষাতে ব্যবহার করি, কিন্তু টেবিল একটি ইংরেজি শব্দ। টেবিলের অর্থ হচ্ছে মেঝো। মেঝো বলতে বোঝা যায় কোনো ঘরের মেঝোটা যেহেতু সমতল থাকে, টেবিলও মেঝোর মতো সমতল থাকে বিধায় টেবিলের অর্থ হচ্ছে মেঝো। নাম্বার 6 হচ্ছে গ্লাস। এটা হচ্ছে পানি খাওয়ার যে গ্লাস, ওই গ্লাসটা। কাচের যে গ্লাস, কাচ ইংরেজি যে গ্লাস, ওই গ্লাস নয়। পানি খাওয়ার যে গ্লাস, ওই গ্লাসটা বলা হচ্ছে এখানে। গ্লাস শব্দটি পানি খাওয়ার যে গ্লাস, এই শব্দটি ইংরেজি থেকে অপরিবর্তিত হয়ে সরাসরি ইংরেজি গ্লাসটাই বাংলা ভাষাতে ব্যবহৃত হয়েছে। গ্লাসের বাংলা অর্থ হচ্ছে পানপাত্র, অর্থাৎ পানি পান করার যে পাত্র, সেটাই হচ্ছে পানপাত্র। নাম্বার 7, বেল্ট। বেল্ট অর্থ হচ্ছে কোমর বন্ধনী। আমরা প্যান্টের সঙ্গে যে বেল্ট পরি ওটাই বেল্ট, অথবা ব্যাগের যে বেল্ট থাকে ওটাই বেল্ট। বেল্ট শব্দটি ইংরেজি শব্দ থেকে পরিবর্তিত না হয়ে বাংলা ভাষাতে সরাসরি ব্যবহৃত হয়। বেল্টের বাংলা অর্থ হচ্ছে কোমর বন্ধনী। কোমর অর্থাৎ আমাদের যে কোমর, বন্ধনী অর্থাৎ কোমর আটকে রাখার যে বন্ধনী। বেল্টের বাংলা অর্থ হচ্ছে কোমর বন্ধনী। BAT, ব্যাটের অর্থ পাটকেল। ব্যাট, আমরা ক্রিকেট খেলি যে ব্যাট দ্বারা, এটা হচ্ছে ব্যাট। ব্যাটের অর্থ পাটকেল। আমরা সাধারণত পাটকেল বলতে বুঝি কোনো ছোট কিছুর খণ্ডকে পাটকেল বলি, যেটা ছুঁড়ে মারা হয়, এটাই পাটকেল। ব্যাটটাও এক ধরনের পাটকেল, এজন্য ব্যাটের বাংলা অর্থ হচ্ছে পাটকেল। আইসক্রিমও একটা ইংরেজি শব্দ, যেটা একটা খাদ্য।
আইসক্রিম শব্দটি ইংরেজি ভাষা থেকে পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আইসক্রিমের বাংলা অর্থ হচ্ছে হিমস্বর। আইসক্রিমের বাংলা অর্থ হচ্ছে হিমস্বর। হিম অর্থাৎ ঠান্ডা, স্বর অর্থাৎ একটা আবরণ, স্বর অর্থাৎ যে দুধের স্বর আমরা বলতে পারি। আইসক্রিমটা সাধারণত দুধের স্বর দ্বারা তৈরি করা হয়। আইসক্রিমটা সাধারণত দুধ দ্বারা তৈরি করা হয়, এজন্য আইসক্রিমের বাংলা অর্থ হচ্ছে হিমস্বর। হিম অর্থাৎ ঠান্ডা, আর স্বর অর্থাৎ আমরা দুধের স্বরকে বুঝি। ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবারও নতুন কিছু শিখব।